সম্মানিত ভিউয়ার্স, আবৃত্তি করছি কবিতা আফসোস আর প্রত্যাশা। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেখানে সকাল মানেই সংগ্রাম আর রাত মানেই ক্লান্তির সঙ্গে নতুন আশার জাগরণ। আমার জীবনে চাওয়া পাওয়া খুব একটা বেশি ছিল না কখনো। মনের ভিতর শুধু একটা স্বপ্ন ছিল, এই ভিড়ের মধ্যেও নিজেকে দাঁড় করানো, নিজের শক্তিতে নিজের পরিচয় বানানো, আর সেই পরিচয়ের আলো ছড়িয়ে দেওয়া পরিবার, প্রতিবেশী আর চারপাশের দরিদ্র মানুষের জীবনে। কিন্তু জীবনের পথ সবসময় ইচ্ছে মতো বাঁক নেয় না। স্বপ্নগুলো অনেক সময় দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, আর আমি হাত বাড়াই কিন্তু ছুঁতে পারি না। তবু আমার ভেতরে থাকা সেই ছেলেটা, যার চোখে একদিন ঝিলমিল করতো হাজারটা আশা, সে এখনো মরে যায়নি। সে এখনো বলে, একদিন পারবে, চেষ্টা করো, আবার ওঠো। আজ আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই। তাদের অনুপস্থিতি জীবনকে আরো শান্ত, আরো নীরব, আরো ভেতরটা পোড়ানো এক সত্যি বানিয়ে দিয়েছে। জীবিত থাকতে আমি চেষ্টা করেছি তাদের যত্ন করতে, তাদের পাশে দাঁড়াতে, তাদের খুশির কারণ হতে। কিন্তু আজ যখন রাতের বেলায় ঘুম ভেঙে যায়, চোখে জল চলে আসে, মনে হয় আরও কিছু সময় দিতে পারতাম, আরও কিছু কথা শুনে নিতে পারতাম, আরও কিছু ভালোবাসা শ্রদ্ধা জানাতে পারতাম। মানুষ শুধু হারালে বোঝে অস্তিত্ব কত মূল্যবান ছিল। এখন তাদের ছবির দিকে তাকালেই মনে হয়, একটা হাত বাড়িয়ে কেবল শেষবার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি হাজার জন্মের ক্লান্তি ভুলে যেতাম। কিন্তু সেই সুযোগ আজ আর নেই। শুধু একটা গভীর আফসোস বুকের ভেতরে প্রতিদিন নীরব আগুন হয়ে জ্বলে। তবু জীবনের পথে আমি থেমে থাকিনি, কারণ আমার স্বপ্নগুলোর মৃত্যু হয়নি। প্রত্যাশাগুলো যেন নদীর মতো শুকিয়ে গেলেও বৃষ্টি পেলেই আবার জেগে ওঠে। আমি জানি, প্রতিষ্ঠা পেলে আমি আমার চারপাশের মানুষের জন্য কিছু একটা করব, যারা প্রতিদিন ক্ষুধা লুকিয়ে হাসে, যারা আঘাত লুকিয়ে বাঁচে, যারা স্বপ্ন দেখতে ভয় পায়। আমার জীবন যদি একচুল আলো হয়ে তাদের অন্ধকারে পড়ে, তাহলেই আমি নিজেকে সফল মনে করব। আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই, হয়তো আজও আকাশের ওপারে আমার জন্য নরম বিছানা করে রেখেছে। হয়তো তারা আজও বলে, হাল ছেড়ো না, তোমার পথ তোমাকেই বানাতে হবে, আর তুমি পারবে। আমি এগিয়ে চলি, অপূর্ণতার আঘাত নিয়ে হলেও, ক্ষতবিক্ষত স্বপ্ন নিয়েও, দুঃখের স্মৃতি বুকে মেধেও। কারণ আমি জানি, একদিন আমার আলো সত্যি কারো জীবনে উষ্ণতা হয়ে নামবে। আমি চলতে চাই আল্লাহর লেখা ভাগ্যের পাতায় নিজের কলমের আঁচড় যোগ করতে। যতদিন হৃদয়ের ভিতর শ্বাস আছে, স্বপ্ন, আফসোস, ভালোবাসার এই পথ চলা আমি থামব না।